প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখ শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ, এপ্রিলের 15 তারিখ। আর আমি আছি রবীন্দ্র সরোবরে। সকাল দিকে ছিল এমনি ঘোরাঘুরি, বাট দুপুরের পরে এখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে। কনসার্টের মঞ্চ অলমোস্ট রেডি। কিছুক্ষণের মধ্যে এখানে গান শুরু হয়ে যাবে। এখনও গান শুরু হয়নি, এখনও কোনো সিঙ্গার আসেনি। লাউড স্পিকারে এমনিতেই কোনো একটা রেকর্ড বাজছে, বাট ওই রেকর্ডগুলা আসলে ভিডিওতে থাকলে কপিরাইট হয়, এই জন্য আমি আর মিউজিকটা দিচ্ছি না। ওইখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো প্রচুর মানুষজন, সবাই কনসার্টটা এনজয় করার জন্য চলে এসছে। প্রচুর মানুষের ভিড় ঠেলে আমরা সামনের দিকে যাচ্ছি। তবে এখানে বেশিক্ষণ থাকার ইচ্ছে নেই, আমরা একটু রমনার দিকে যাব। তো এখানে যে মানুষ, এটা ক্রস করতে মনে হচ্ছে 10-15 মিনিট লাগবে এই অবস্থা আর কি। কি সামনের দিকে এগোনোই যাচ্ছে না। কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু যে মানুষ, আমরা অনেকটাই পিছনে ছিলাম, প্রোগ্রাম দেখতেও পারবো না। এই জন্যে ভাবলাম এখানে বেশিক্ষণ বসে লাভ নেই। প্রচুর মানুষ এখানে, আর গরমও লাগছে অসম্ভব। যেখানে মানুষ বেশি থাকে ওখানে গরমটা আসলে একটু বেশি পড়ে, টলারেট করা যাচ্ছিল না। তাই রবীন্দ্র সরোবর থেকে বের হয়ে আমরা ধানমন্ডিতে পয়লা বৈশাখটাও একটু দেখার ইচ্ছা। টিএসসি, রমনা, শাহবাগ, আর যেখানে যেখানে মেলা বসে বা পয়লা বৈশাখের প্রোগ্রাম হয় সবগুলাই একটু একটু করে দেখে যাওয়ার ইচ্ছা। তাই চেষ্টা করছি সবগুলো প্রোগ্রাম একটু একটু দেখার জন্য। যেখানে যাবো প্রচুর মানুষ, সাদা আর লালের মেলা, সবাই এর আশপাশের কালারগুলোই পড়েছে। প্রচুর মানুষজন। নর্মালি রমনা পার্ক একটু খালি খালি থাকে, বাট আজকে প্রচুর মানুষ। আর বোটমোড়ের ওই পাশটাতে তো যাওয়াই যাচ্ছে না, ওইখানে আর যাচ্ছে না, এই জন্য ওইদিকে আর নাই গেলাম। রমনা ধরেই মেইন যে পার্কটা আছে ওই পার্ক ধরেই হাঁটাহাঁটি করি। যেখানে প্রোগ্রাম হচ্ছে ওই পর্যন্ত যেতে গেলে ভিড় থেকে আর বেরোতে পারবো না, এই অবস্থা আর কি। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।